আপনি প্রত্যেকদিন চোখের সামনে যে জিনিসগুলোকে দেখেন বাস্তবে সেই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারে। যেমন এই মাংসের টুকরোকে দেখুন, এটাকে দেখে অনেকের মতো আপনিও হয়তো ভাবতে পারেন এর ভিতরে জীবন্ত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। এটাকে দেখার পর অনেকেই হয়তো মাংস খাওয়া ছেড়ে দিয়ে শাকসবজি খাওয়ার কথা ভাববেন। তবে আপনিও যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা ভুল। পশুর তাজা মাংস মৃত অক্টোপাসের সুরের মতো হয়, যা অক্টোপাসের মরার পরেও নড়াচড়া করে। আসলে এদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করলেও শরীরের শেষ প্রান্তে থাকা নার্ভ এবং পেশিগুলো মৃত্যুর কয়েক মিনিট পরেও অ্যাক্টিভ থাকে, যাতে লবণ মাখালে এইরকম নড়াচড়া করে। 2024 সালে মে মাসের 30 তারিখে চীনের বেজিং শহরে এই ভিডিওকে রেকর্ড করা হয়। ঝড় বৃষ্টির দিনে লেবারের একটা গ্রুপ সিসিটিভির হেডকোয়ার্টারে বিল্ডিংয়ের কাঁচগুলোকে পরিষ্কার করার জন্য উপরে ওঠে, কিন্তু উপরে পৌঁছানোর পরে আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়। হাওয়ার গতি এতটাই বেড়ে যায় যে শহরের গাড়ি চলাচলকে একেবারে বন্ধ করা হয়। বিপজ্জনক পরিস্থিতি জেনেও কয়েকজন লেবার নিচে না নেমে দড়ির সাথে ঝুলতে থাকে, তবে পরে তারাও সেখান থেকে সুরক্ষিত নেমে আসে। কল্পনা করুন আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে এইরকম কিছু একটা হচ্ছে। সাউথ কোরিয়ার পিয়ংচেং শহরে হঠাৎই এই অদ্ভুত ঘটনাটা ঘটে। ধীরে ধীরে গোটা রাস্তা সাদা ধোঁয়াতে ভরে যায়। তারপর যেটা হয়, আসলে এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা কাছের গ্যাস স্টেশন থেকে লিক হয়েছিল। গ্যাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন লেগে যায়। এই আগুন নেভাতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এই ঘটনায় 14টা গাড়ি পুড়ে যায়, তবে কোনো মানুষ মারা যায়নি। গরম প্যানের মধ্যে যদি অল্প পরিমাণে জল দেওয়া হয় তাহলে সেটা বাষ্প হয়ে উড়ে যাবে। সাধারণত এটাই হয়ে থাকে। এবার এটা দেখুন, একই প্যানের মধ্যে জল দেওয়ার পর সেটা বাষ্প না হয়ে প্যানের ধার বরাবর রিংয়ের আকারে ঘুরতে শুরু করেছে। একটা ঘুরতে থাকা উইন্ড টারবাইনের পাখাতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তবে এইরকম একটা বিরল ঘটনা টেক্সাস শহরে হয়েছে। এই উইন্ড পাওয়ার প্ল্যান্টে বজ্রপাত হওয়ার পর ফায়ার ফাইটাররা অনেক দূর থেকে এই দৃশ্যকে দেখতে পায়, তবে তাদের পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না, কারণ আগুনটা অনেক উঁচুতে ছিল, যেখানে তাদের পক্ষে পৌঁছানো একটা চ্যালেঞ্জের বিষয়। তাছাড়া ওই উইন্ড টারবাইনের গিয়ার বক্সে 800 গ্যালন এবং নিচে থাকা ট্রান্সফরমারে 1300 গ্যালন তেল ছিল, যা আগুনটাকে অনেকক্ষণ জ্বালিয়ে রাখে। এই ব্যাঙটাকে দেখার পর অনেকেই হয়তো ভাবতে পারে এটা ব্যাঙের নতুন একটা প্রজাতি, যা শরীর থেকে এইরকম আলো বের হয়। তবে ব্যাঙের শরীরের ভিতর থেকে আলো বের হলেও এটা ব্যাঙের নিজস্ব আলো না। ব্যাঙটা একটা জোনাকিকে গিলে ফেলেছে, যেটা পেটের মধ্যে গিয়ে এইরকম ভাবে জ্বলছে আর নিভছে। ব্যাঙটা এতটাই ছোট, জোনাকিটা যখন জ্বলছে তখন পুরো ব্যাঙটাই আলোকিত হচ্ছে। তবে জোনাকির মতো এইরকম আলোকিত হওয়া অনেক পোকা আছে, যারা আত্মরক্ষার জন্য নিজেদের শরীর থেকে বিষাক্ত কেমিক্যাল বের করে। জঙ্গলের ভিতরে কোনো জলাশয়ের জল যখন শুকিয়ে যায় তখন সেখানের মাছগুলো নতুন জলাশয়ের খোঁজে এইরকম ভাবে বাইরে বের হয়। এগুলো হলো ক্যাটফিশ বা এক ধরনের মাগুর মাছ, যারা জল ছাড়াও বেশ কয়েকদিন বাঁচতে পারে এবং ডাঙাতেও চলাফেরা করতে পারে। জলাশয়টা শুকনো হওয়ার পর এখানে কুমিরটা তার ভারী শরীর দিয়ে ছোট্ট একটা পুকুরের মতো তৈরি করেছে, আর বাঁচার জন্য মাছগুলো সেখানেই এসে জমা হচ্ছে। আসলে এটা কুমিরের তৈরি একটা ফাঁদ। কুমিরটাকে আর খাবার খোঁজার জন্য অন্য কোথাও যেতে হবে না। কোনো রকমের পরিশ্রম ছাড়াই এই মাছগুলোকে সে বহুদিন ধরে খেতে পারবে। লোকটা গাছের দিকে তাকাতেই হঠাৎই এই দৃশ্যটা দেখতে পায়। গাছের পাতাটা ঝরে যাওয়ার পর সেটা মাটিতে না পড়ে বাতাসেই ভেসে থাকে। অনেকের মতো আপনারও হয়তো মনে হতে পারে কেউ দড়ি দিয়ে পাতাটাকে গাছের সাথে বেঁধে রেখেছে, যেটা বাতাসে এইভাবে উড়ছে। কিন্তু বিদেশের মাটিতে এই কাজটা করার জন্য কেউ এইরকম বিপজ্জনক একটা গাছে উঠে দড়ি বাঁধবে, এটা হওয়া খুবই কঠিন। এটাকে যখন অনেক কাছ থেকে দেখা হয় তখনও ওই গাছ এবং পাতার মধ্যে কোনো দড়ি দেখা যায়নি। তবে এমনটা হতে পারে ঝড়ে কোনো দড়ি বা সাদা দড়ির মতো কোনো কিছু গাছের পাতার সাথে বেঁধেছিল, যাকে দূর থেকে দেখা যাচ্ছে না। আর ক্রমাগত একইভাবে বাতাস বয়ে চলার কারণে পাতাটা একই জায়গাতে স্থিরভাবে রয়েছে।
আবার বাতাসের গতি কমে গেলে পাতাটা নিচে নেমে আসে। এই ভিডিওতে একটা বিশাল কালো ধোঁয়ার রিংকে দেখানো হয়েছে, যেটা ধীরে ধীরে উপরে উঠে শহরের একদিক থেকে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। এই অদ্ভুত ধোঁয়ার রিংটাকে দেখে সেই সময় শহরের মানুষরাও ভয় পেয়েছিল। পরে পরিবেশ বিশেষজ্ঞরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখার পর জানায় এটা যে জায়গাতে আছে সেখান থেকে 2300 ফুট দূরে থাকা কোনো একটা বয়লারের চিমনি থেকে বের হয়েছে। বয়লারের চিমনি থেকে ধোঁয়াটা যখন বের হয় তখন বায়ু চলাচল একেবারে বন্ধ ছিল, যে কারণে ধোঁয়ার সার্কেলটা নষ্ট হয়নি, একই রকম থেকে যায়। এটা সিগারেটের ধোঁয়া দিয়ে রিং তৈরি করলে যেমনটা হয় ঠিক সেই রকম দেখতে। এখানকার গাছপালা বাড়িঘরগুলোকে দেখলে যে কেউ খুব সহজেই ভয় পেয়ে যাবে। তবে এগুলো নকল না, আসল বাড়ি। প্রচন্ড ঝড়ে পাশে থাকা লেকের জল হাওয়ার সাথে উঠে এই গোটা এলাকার বাড়িঘর গাছপালার উপরে পড়ে। এখানের পরিবেশ ভয়ানক ঠান্ডা হওয়ার জন্য সেই জল জমে পাথরের মতো শক্ত মোটা বরফের আস্তরণ তৈরি করে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের মানুষই জীবনে একবার হলেও সূর্যগ্রহণ দেখেছে, তবে যেটা দেখেনি সেটা হলো চাঁদের ছায়া। কিন্তু এই চাঁদের ছায়াকে দেখার জন্য আপনাকে মহাকাশে পাড়ি দিতে হবে। চাঁদের ছায়া পৃথিবীতে পড়ার পর সেটা ধীরে ধীরে জায়গা পরিবর্তন করে। এই চাঁদের ছায়াকে দূর থেকে দেখলে মনে হবে যেন পৃথিবীর উপরে একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে। ভালো করে দেখলে বোঝা যাবে মাঠের মাঝখানে একটা নির্দিষ্ট জায়গার মাটি পাক খাচ্ছে। তবে আসল সত্যিটা হলো এখানে ছোট্ট একটা টর্নেডো তৈরি হয়েছে, যা ক্ষেতের মাঝখানে এইরকম একটা প্যাটার্ন তৈরি করেছে।